আজকে আমার বড় যা বাজার থেকে বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। মাছটাকে সুন্দর করে আইসটা তুলে আমার যা মাছটা কেটে নিচ্ছে। চলেন বন্ধুরা, আজকে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আমার যা আর আমার শ্বশুর বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে। বাজার থেকে তেলাপুয়া মাছ, ঢেলা মাছ, আরও একটা বড় সিলভার কাপ মাছ এনেছে। মাছটা বেশ বড়, আরও অনেক ধরনের শাকসবজিও এনেছে। আমি বাজারগুলো সব বের করে নিয়েছি। আমার যা বড় মাছটা কাটার জন্য আঁশটা ছাড়িয়ে নিচ্ছে। মাছটা কাটতে আমার জায়ের অনেক কষ্ট হয়ে গেছিল, কারণ মাছটা বেশ বড় ছিল। পারতো আমার যা বাজার থেকে কেটে আনতে, কিন্তু বাজার থেকে কেটে আনলে আমার শ্বশুর শাশুড়ি তো আর মাছটা দেখতে পেত না। তাই সবসময় আমার যা বড় মাছ কিনলে আস্ত নিয়ে আসে। বড় মাছ কিনলে আমার শ্বশুর খুব খুশি হয়, সে বড় মাছ খেতে খুব পছন্দ করে। তাদের এই হাসিটুকু আমাদের কাছে দোয়া মনে হয়। আমার যা মাছগুলো বেশ বড় বড় চাকা চাকা করে কেটে নিয়েছে। আজকে এই মাছগুলো বেগুন দিয়ে ভুনা করতে বলেছে। আমি শাক রান্না বসিয়ে দিয়েছি। শাক রান্না করে রেখে এখানে কেটে রাখা বেগুন তেলে ভেজে নিচ্ছি। আর এখানে ধুয়ে রাখা মাছে হলুদ মরিচ লবণ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বেগুন ভেজে রেখে মাছ ভাজা বসিয়ে দিলাম। আর মাছের মাথাটা আমার বড় যা কেটে 2 ভাগ করে দিয়েছে। আমি তাতেও হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে মশলা কষিয়ে তার ভিতরে আগে মাথাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে ঝোলের পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোর উপর দিয়ে বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম। হয়ে গেল আমার বেগুন দিয়ে মাছ ভুনা। বন্ধুরা, আজকের রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমার শাশুড়ি চুলাটা শুকানোর জন্য চুলায় একটু আগুন দিয়েছে, যাতে চুলাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমরা বাহিরে রান্না করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।